একটি গ্রামের স্কুলে আরিফ নামে এক ছাত্র পড়ত। সে ছিল মেধাবী, কিন্তু মাঝে মাঝে সহজ পথে লাভ পাওয়ার চেষ্টা করত। একদিন স্কুলে গণিত পরীক্ষা চলছিল। পরীক্ষার আগে আরিফ তার এক বন্ধুর কাছ থেকে প্রশ্নপত্রের উত্তর পেয়ে যায়। সে ভাবল, এই উত্তরগুলো ব্যবহার করলে সহজেই ভালো নম্বর পাবে। কিন্তু পরীক্ষার হলে বসে তার মনে পড়ল শিক্ষকের কথা। সত্য ও সততার পথই মানুষের প্রকৃত সাফল্যের পথ। আরিফ অনেকক্ষণ দ্বিধায় ছিল। শেষে সে সিদ্ধান্ত নিল যে অন্যের উত্তর ব্যবহার করবে না। সে নিজের জ্ঞান অনুযায়ী পরীক্ষা দিল। পরীক্ষার ফল প্রকাশের দিন দেখা গেল সে প্রথম হতে পারেনি, তবে ভালো নম্বর পেয়েছে। কয়েকদিন পর জানা গেল, যারা প্রশ্নপত্রের উত্তর ব্যবহার করেছিল তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অনেকের ফল বাতিল করা হয়েছে। আরিফ তখন বুঝতে পারল যে তার সৎ সিদ্ধান্ত তাকে বড় বিপদ থেকে রক্ষা করেছে। স্কুলের প্রধান শিক্ষক তার সততার কথা শুনে তাকে সবার সামনে প্রশংসা করলেন। তিনি বললেন, ভালো নম্বরের চেয়ে ভালো চরিত্র অনেক বেশি মূল্যবান। সেদিন থেকে আরিফ আরো বেশি সততার সাথে জীবনযাপন করতে লাগল। তার বন্ধুরাও তার কাছ থেকে শিক্ষা নিল যে সাময়িক লাভের জন্য অসৎ পথ বেছে নেওয়া উচিত নয়। সততা, সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতা মানুষের সবচেয়ে বড় সম্পদ। সৎ পথে অর্জিত এক ছোট সাফল্য অসৎ পথে অর্জিত বড় সাফল্যের চেয়ে মূল্যবান। প্রিয় দর্শক, বর্তমান সমাজে সততা, সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার মতো নৈতিক মূল্যবোধ কতটা বজায় আছে বলে আপনি মনে করেন? সাময়িক লাভের আশায় মানুষ কি ধীরে ধীরে নৈতিকতা থেকে দূরে সরে যাচ্ছে? আপনার মতামত কি? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সততা ও নৈতিকতাই জীবনের শ্রেষ্ঠ পথ।